হ্যালো এভরিবাডি, তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আজ আমি যেতে চলেছি এসবিআই ব্যাংক, মজমপুর এসবিআই ব্যাংক। তো আজ সকালে আমাকে হঠাৎ করে একটা কল আসে এসবিআই ব্যাংক থেকে। বলছে, হ্যালো স্যার, আপনার একটা ক্রেডিট কার্ড এসেছে। আমি তখন শকড হয়ে যাই, কারণ আমি তো কোনো ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করিনি। তাহলে ক্রেডিট কার্ড আসলো কিভাবে? আমি তখন কোশ্চেন করি। তখন সেখান থেকে জবাব আসে, স্যার আপনার সিবিল স্কোর দেখে ক্রেডিট কার্ডটা এসেছে। এটা অনেক সময় অফার দেয় বলে এসেছে। তো আমি ভাবলাম এটা কোনো স্ক্যাম না তো। তো সেটা তো ব্যাংকে গেলেই জানা যাবে। তাই চলো আজ ব্যাংকে গিয়ে দেখে নিই। আমি তখন ক্রেডিট কার্ডের কথা শুনে আবার মনে মনে ভাবলাম কি আমি তো কোটিপতি হয়ে যাই। জোকস পার্ট, নাথিং সিরিয়াসলি। তো চলো যাই, এবং যেতে যেতে তোমাদের মোটো ব্লগিং হালকা করে দেখিয়ে দিই। চলো তাহলে যাই মজমপুর। টাটা। খুব তাড়াতাড়ি উঠ। মিনি ব্লগ চাচা, মিনি ব্লগ। চলে আসবো চাচা, টেনশন নিস না, তাড়াতাড়ি চলে আসবো। দেখা যাক কতটা সময় লাগে। নিয়ে নিস টাকা, নিয়ে নিস, তোকে দিয়ে দেবো আমার জ্যাকেটটা। ओके चाचा, ये लिमिट क्रॉस हमारी स्पीड नहीं, या तो भय करो वो किस नहीं। মনোরম ওয়েদারের মজা নেই। হুম। ব্যাংকে যাব। আমাদের গ্রামের মনোরম আবহাওয়া, এই ওয়েদারে বাইক রাইড করতে আলাদাই মজা লাগে। এখন যাব ব্যাংক। ব্যাংকে গিয়ে কাজ সেরে আবার যেতে হবে আমার বোনকে নিয়ে শ্বশুর বাড়ি রাখতে। জীবনে না শান্তি নেই, একবার এখানে একবার ওখানে, এই দৌড়াদৌড়ি করতে করতে সারা জীবন চলে যায়। আবার 2 দিন পর নিয়ে যেতে হবে ভাইকে নিয়ে গাজল। এই জায়গাটাকে বলে রিফুপাড়া। এটা হচ্ছে কালী মন্দির, আই থিঙ্ক কালী মন্দির। এখানেও একটা মন্দির। এখানে বাড়ি বাড়ি মন্দির ভাই। এগুলো জায়গাতে যাতায়াত ব্যবস্থার প্রচন্ড অসুবিধা, কি বলবো। না সেরকম টোটোর ব্যবস্থা, না কোনো গাড়ি চলাচল করে সেরকম।
সন্ধ্যা হলে তো মনে হচ্ছে বাড়ির বাইরেই বেরোনো যাবে না। চারিদিকে শুধু বাগান আর বাগান, জমি, ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত সবে ভরে আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাগলা নদী, এটাকে বলে পাগলা। আর সামনে যেটা গ্রাম পড়তে চলেছে সেটা হচ্ছে আহ, নারায়ণ নারায়ণপুর না, চাচা এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? নারায়ণপুর জানি, বাট কনফিউজ হয়ে যাচ্ছি। যাতায়াত আমার প্রতিদিনই, বাট মাঝে মধ্যে একটু সব মোবাইল নিয়ে আগের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই ভাই, একদম নেই বললেই চলে। আগে আমরা কতই না খেলাধুলা করেছি, উচ্চ মাধ্যমিক দিয়ে তারপরে মোবাইল পেয়েছি, তার আগে না ভাই। তার আগে ছিল একটা যোগাযোগ করার জন্য বন্ধুর সঙ্গে, তখন ছিল কিপ্যাড মোবাইলগুলো। আর এখন তো অল্প অল্প বয়সের বাচ্চারাই সব অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরছে, যেগুলো আমরা চোখে দেখতে পাইনি ভাই। ভাবতেই অবাক লাগে। দিনের দিন কি না পরিস্থিতি হচ্ছে দেশে। মোবাইলের যতটা ভালো দিক আছে, তার চাইতে খারাপ দিকটা অনেকটাই বেশি। হয়তো 5% ভালো দিকটা ইউজ করছে, বাট 95% সব ব্যাড সাইডেই যাচ্ছে। আর এখনকার জেনারেশনে মা বাবা জন্মের পরেই বাচ্চাদের এই যে হাতে মোবাইল দিয়ে দিচ্ছে না, হাতে মোবাইল দেওয়ার কারণে আরো বাচ্চাদের সেটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। খাবার খাচ্ছে না, এই মোবাইল ধরিয়ে দিল, হয়তো কান্না করতে লাগলো, মোবাইল ধরিয়ে দিল। ছোট ছোট ব্যাপারে ভাই মোবাইল দিয়ে দিয়ে বাচ্চাদের মোবাইলের আসক্ত করে দিয়েছে। কি বলবো, তোমরাও সবাই এই জেনারেশনেই চলছো, অবশ্যই আশেপাশে দেখতে পাচ্ছ কি পরিণতি চলছে। অল্প অল্প বয়সে সব মেয়ে ছেলে বিয়ে, প্রেম, ভালোবাসা, যেগুলো আমরা মাধ্যমিকের পরে হালকা হালকা বুঝতে পেরেছিলাম ভাই। অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসা কাকে বলে তখন ঠিক মতো নলেজ হয়নি, অ্যাকচুয়ালি হালকা পাতলা বুঝতে পারছিলাম। আর এখন যে চলছে পরিস্থিতি ভাই, মানে ভাবনার বাইরে। এই যে জিনিসগুলো ভাই, খেলাধুলা কতই না মিস করছি, এখন চেয়েও করতে পারছি না। সব সময় ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যুগে সময়ের মূল্য অনেক। এই যে সময়টা, এই সময়টা আমি বার করতে পারতাম না, বাট যখন ব্যাংকে থেকে কল করলো আমাকে, তখন ভাবলাম গিয়ে দেখেই নি, যাক এই টাইমে একটু রেস্ট করতাম, বেড রেস্ট, সেটা হচ্ছে না। বেড রেস্টের জায়গাতে এখন যেতে হচ্ছে ব্যাংক। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নারায়ণপুর ওয়াটার ট্যাঙ্ক। রাস্তার পরিস্থিতি ভাই দেখতে পাচ্ছ কি অবস্থা। এই রাস্তাটার কাজ শুরু হয়েছিল প্রায়
1 বছর আগে। 1 বছর প্লাস হবে ভাই, কিন্তু মাইনাস হবে না। তো 1 বছর আগে কাজটা শুরু হয়েছিল। একটা কাজ এখান থেকে প্রায় মজমপুর স্ট্যান্ড পর্যন্ত আই থিঙ্ক 5.5 কিলোমিটার হবে। তো এইটুকু জায়গা কাজ করতে কতটা সময় লাগতে পারে? খুব জোর যদি সময় লাগে, খুব একটা বেশি যদি লাগে, তাহলে 6 মাস। কিন্তু সেটা না, একবার এই যে মাটি ফেলে দিল, দিয়ে আর 5 মাস 6 মাস কোনো কথা নাই। আবার এই যে সব বালু আর গিটি ফেলে দিয়েছে, আবার কোনো কথা নেই, বছর চলে যাচ্ছে। কি না পরিস্থিতি ভাই দেশে। কাজও এমন ভাবে করছে রাস্তা, কি ঠিকভাবে 5 মাসও যাচ্ছে না। আবার যে পরিস্থিতিতে ছিল আগে, সেই পরিস্থিতিতে আবার চলে আসছে। এখান থেকে শুরু হয়ে গেল মজমপুর। এটা হচ্ছে ফার্স্ট ঢুকতে মসজিদ। এখানে বাম সাইডে একটা পুকুর আছে, এই চোখ। এটা হচ্ছে একটা পুকুর। পুকুর তো বলা যায় না ভাই, একদম নর্দমায় ভর্তি। চান করার উপযুক্তই না, তবুও এখানে মানুষ এসে সাঁতার কাটছে, গোসল করছে। গোসল, চান, স্নান যাই বলে করছে। আর ওই জলে কত না ব্যাকটেরিয়া থাকছে। রুলস ভাই, রেসিং করতে লাগলো এরা। প্রয়োজন নেই ভাই, তোরাই আগে যা। অযথা গ্রামে গঞ্জে এরকম ভাবে বাইক চালায়। এখানে খুব জোর স্পিড লিমিট যেটা থাকবে 30 কিলোমিটার/আওয়ার, নর্মাল স্পিড। কিন্তু কিছু কিছু এখনকার জেনারেশনের কিছু কিছু ছেলে অ্যাকচুয়ালি, মেয়ে না, বিয়ের কথা বলতে পারছি না, আমাদের এখানে অত মহিলা রাইডার নেই। সব ছেলেগুলো এমন ভাবে বাইক চালাচ্ছে না, কি বলবো। মানে বাই ফল্ট কোনো বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে গেলে তো ওকে বাঁচাবার 1 সেকেন্ডও সময় থাকবে না। এটা হচ্ছে মজমপুর হাই স্কুল। পৌঁছে গেলাম মজমপুর স্ট্যান্ড। ও ভাই, ঠুকে দিবে নাকি? হ্যাঁ? এতক্ষণ তো ঠুকেই দিত চাচা। ভাই, একটা মিস্টেক হয়ে গেছে আমারও। সাইড মিরার ওপেন না করে বাইক রাইড করতে লেগে গিয়েছি। সরি সবাই, এটা খেয়াল করে রাইড করবে, কারণ সাইড মিরারের অনেকটাই গুরুত্ব আছে। তো চলো, এসবিআই চলে এসেছি, ভিতরে যাই। চলো ফির हो गया अपना काम। চলো এবার বাড়ি যেতে হবে, টাইমটা অনেকটাই লেগে গেল। এসেছিলাম 2টা
2:30 বেজে গিয়েছিল, এখন বার হচ্ছি 4টা, 4:15 বেজে গেল। কি অবস্থা ভাই, এতটা টাইম! গ্রামীণ ব্যাংক আর শহরের ব্যাংকের মধ্যে অনেকটাই পার্থক্য। এখানে ব্রাঞ্চ ম্যানেজার একটাই, আর কি বলবো ভাই, ম্যানেজারের কাছে ভিড়। তো হয়ে গেল, এবার চলো। গ্রাম হলেও প্রচন্ড অ্যাক্টিভ জায়গা ভাই এগুলো। তুমি অলওয়েজ এখানে মানুষের ভিড় একই রকম, কি বলবো। ভাবতেও পারিনি ভাই এতটা সময় লেগে যাবে। ও আমাকে কল করে বললো, জাস্ট আসেন আপনি, আপনার প্যান কার্ড, আধার কার্ড আর 2 কপি ছবি নিয়ে, বাস আপনার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। মাত্র 30 মিনিটের কাজ আছে, আপনি আসবেন, বাস করে দিব। কিন্তু গিয়ে ভাই ফেসে গেলাম, পুরোপুরি 2 ঘন্টা সময় লাগিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে Bye, আগের bye. ভিডিওতে। তো ভালো থাকো সবাই, টাটা, বাই বাই,